কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বনহিলা সফিউল্লাহ তুমি কহুরি বনহিলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আপন করে নাও গো দয়া করিও না পর তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহালিনি তো আগের দয়াল জাহালিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তবু তুই মধুর লাগে দয়াল তবু তুই মধুর লাগে আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ উড়ে ঝরে রাতের হাওয়া যাওরে সোনার মদিনা উড়ে ঝরে বাংলার হাওয়া যাওরে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا
মোহাম্মদ আকাশ হাসি বাতাস হাসি হাসি আরশ কুরসি মৌকা হাসি মদিনা হাসি হাসি জগৎবাসী আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আশিকি হুইয়া পড়ো দুরূদ মশক তোমার মদিনায় আশিকি হুইয়া পড়লে দুরূদ যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا محمد নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনাহ ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জন্নত নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله আইরে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না আইরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না আইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বনহিলা সফিউল্লাহ তুমি কহুরি বনহিলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আপন করে নাও গো দয়া করিও না পর তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে নাও গো
মনের ঘর আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে দয়াল তুই মধুর লাগে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কিরাম, হাফেজে কিরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাখা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে রামপুর হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইনি যুব সংগঠন ও রামপুর প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে আজকে আপনারা 20তম বার্ষিক আপনার ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছেন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি অসুস্থ? আপনাদের এখানে দীর্ঘ ক্যারিয়ার দেখলাম, এই যে এখানে লেখা আছে, এটা আপনাদের দীর্ঘ জীবনের ক্যারিয়ার, অনেক লং টাইম। এই যে 20 বছর, আপনারা এই বছর 20তম সুন্নি মহাসম্মেলন, এই 19 বছরে আপনারা কি শিখেছেন? এই সুন্নি মহাসম্মেলন থেকে কিছুই শিখতে পারেননি। একদম আমি 100% কনফিডেন্সলি আপনাদেরকে বলছি, কিচ্ছু শিখতে পারেননি। সন্তানকে ক্লাসে পাঠায় অভিভাবক কি জন্য? শিক্ষা অর্জন করার জন্য। শিক্ষা অর্জন করার লক্ষ্য থাকে কি? শিক্ষা অর্জন করে সন্তান মানুষের মতো মানুষ হবে, এটাই তো প্রত্যাশা। কিন্তু আমার আপনাদেরকে দেখে আফসোস লাগছে, এই দীর্ঘ 365 দিনের মধ্যে 364 দিন কি ভোট খাওয়ার সময় আপনারা পান নাই? আজকে মাহফিলের প্যান্ডেলে এসে ভোট খেতে হবে? মাহফিলের প্যান্ডেলে এসে আপনারা নিজের ইচ্ছে মতো, এটা তো জান্নাতের বাগান। আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষ আর আপনার মধ্যে তো আমি কোনো পার্থক্য দেখছি না। দোকানে বসে বসে আলাপ আলোচনা করছে, আলাপচারিতা করছে, সেই প্লেস আর এই জান্নাতের বাগান, এই যে বিউটিফুল প্লেস, এটার মধ্যে আমি কোনো ধরনের কোনো ডিসটেন্স বা কম্পেয়ার করার মতো কোনো স্কোপ আমি খুঁজে পাচ্ছি না। আমি দুরূদ পড়তেছি, আপনারা ভোট খাচ্ছেন, বাদাম খাচ্ছেন, কি আফসোস। সম্মানিত উপস্থিতি, সব নামাজি জান্নাতি হয় না, সব রোজাদার জান্নাতি হয় না, সকল সুন্নি আল্লাহ রাসূলের দিদার পাবে না। আপনি কি মুখে রাসূলকে ভালোবাসি বললেই রাসূলকে পেয়ে যাবেন, নাকি রাসূলের আদর্শকে নিজের অন্তরে ধারণ করে বাস্তব জীবনে লালন করে বাস্তবায়ন করবেন? কোনটা? মোটামুটি মুরব্বি যারা আছেন তাদের পরনে মোটামুটি পাঞ্জাবি টুপি দেখতে পাই, ইয়াং ম্যান যারা ম্যাক্সিমামই মানে টুপি ছাড়া। আশ্চর্য ব্যাপার। আপনি মাহফিলে 20 বছর 50 বছর মাহফিল করে লাভ হবে কি? এই আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলি, আমার সামনে হাজার হাজার মানুষের প্রয়োজন নেই। সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন, অল্প কিছুই আমার জন্য এনাফ। আর সেন্সলেস পারসন অসংখ্য অগণিত। আই ডোন্ট অ্যাকসেপ্টেবল। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি শুরুতে একটা কথা বলি, যাদেরকে আমরা খারিজি হিসাবে চিনি, ওরা থেকে আমরা 100 বছর পিছিয়ে আছি। আপনি কল্পনা করতে পারবেন না ওদের থিংকিং আর আপনার থিংকিং। ওদের ধারে কাছে আপনি যেতে পারবেন না, ওরা এতটা কমার্শিয়াল। কিন্তু আমরা সুন্নিয়ত করছি। আমাদের নবী সবচেয়ে বড় কমার্শিয়াল ভাবে আমাদেরকে সবকিছু শিক্ষা দিয়েছে কিনা? কথা বলেন। কোরআন এত বড় অমীয় বাণী, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ল বলেছেন। আল্লাহ বলেছেন, আল্লাহ ইজ অল ইন অল,
follow his law and light for eternal success. আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ is all in all, আল্লাহ সবকিছু। কিন্তু আপনার আমার জন্য আল্লাহ সবকিছু হওয়ার পরও দুটো অপশন আল্লাহ আমাদের জন্য দিয়েছে স্পেসিফিক ভাবে। কয়টা অপশন? দুটো অপশন। কয়টা? একটা হলো ল এন্ড লাইট। ল হলো, বুঝেননি? ল মানে বুঝেন? ল মানে হচ্ছে আইন। আইন, আইনের ভান্ডার কোনটা? কোরআন। এন্ড লাইট, লাইট হলো ইংলিশ শব্দ, আরবিতে এটাকে বলা হয় নূর, বাংলাতে এটাকে বলা হয় আলো। এই আলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদেরকে দুটো অপশন দিয়েছি, দুটো। এই দুটোকে তুমি আঁকড়ে ধরো ফর এটারনাল সাকসেস, তোমরা চিরস্থায়ীভাবে সফল হতে পারবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লাইট যাকে বলা হয়েছে তিনি হলেন আপনার আমার প্রিয় নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। উনি সম্পর্কে ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন of all the great religious personalities of our prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সবগুলো নবী রাসূলের মধ্যে আপনার আমার নবী ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার আমার প্রাণের নবী সফল। সুবহানাল্লাহ বলতে পারেন না? পারেন না আপনারা সুবহানাল্লাহ বলতে? আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। আমি এই জন্য আপনাদেরকে বলছি আপনারা 100% উইক, ইউ আর ভেরি উইক। আপনারা 100% দুর্বল। আপনি মুখে চাপার জোরে যতই বলেন আপনি সুন্নিয়ত করেন, সুন্নিয়তের যে শক্ত জান্ডা আপনার সিনায় থাকার কথা সেটা নাই। যদি থাকতো আপনি আজকে সুবহানাল্লাহর আওয়াজ এত ছোট করে দিতেন না। আল্লাহ রাসূল বলেছে যারা জান্নাতের বাগানে প্রবেশ করে তারা সবাই জান্নাতের মেহমান। আর জান্নাতের মেহমানরা যখন জান্নাতের বাগানে প্রবেশ করে, গার্ডেনে যখন তারা ইন হয়, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ করে দিয়েছি। আল্লাহর হাবিব বলেছেন এই খাবারটা হলো সুবহানাল্লাহ। আপনারা কোন দুনিয়ায় আছেন আমি জানি না। আমি অহংকার করে বলছি না, আপনারা অনলাইন ঘেটে দেখবেন আমি অদম গুনাহগারের আলোচনা শোনার জন্য মানুষ কম্পিটিশন করে। আমি আপনাদেরকে বলি প্রত্যেকটা পারসন ডবল পারসন। আমার কথা হলো তিনটা শর্ত নিতে হবে আমার কাছ থেকে আলোচনা শুনতে হলে। যতক্ষণ আলোচনা শুনতে চান আই এম রেডি, আমি ওকে আছি। আমার আলোচনা শুনতে হলে আপনার ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন হুজুর এই দুটোর ক্ষেত্রে আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি বাসায় চলে যান। আপনার মতো মুসল্লি আমার জীবনে এক মুহূর্তের জন্য প্রয়োজন নেই। ঠিক কি না বলেন? দেখি তামাশার জায়গা পেয়েছেন। আমার কাছে মনে হয়েছে আপনারা আমাকে দেখে তামাশা শুরু করেছেন। লজ্জা করে না এখানে বসে বসে কথা বলতে? একটু কি বিবেকে বাঁধে না যে এখানে বসে ভোট খাচ্ছি, জায়গাটা কি? আপনি কি মনে করেছেন? আপনাদের মধ্যে একটা জিনিসের যথেষ্ট ঘাটতি, সেটা হলো তাকওয়া। আপনার জীবনে যত কিছুই করেন আপনি যদি তাকওয়া সম্পন্ন ব্যক্তি হইতে না পারেন আপনার জীবনের সফলতা নাও প্রেজেন্ট নাও ফিউচার, প্রেজেন্ট এন্ড ফিউচার এই দুটোকে যদি আপনি ব্রাইটনেস করতে চান, আলোকিত করতে চান, তাহলে একটা কন্ডিশনে আপনি আসতে হবে, সেটা হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কেন? এই যে অ্যাবসলিউটলি রাইট আনসার, ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। চমৎকার ভাবে বলেছে, কনফিডেন্সলি বলেছে। আপনি সেটা বলতে পারলেন না। লবণ না দিলে যে খাবারটা মজা হয় না, এই কথাটা বলতে পারলেন না আপনি। আফসোস। এই কথাটা কেন বলেছি? খাবারে লবণ না দিলে যেমনি খাবারটা মজা হয় না, ঠিক তেমনি ভাবে আপনি সত্যিকারের প্রেমিক হতে না পারলে কখনোই আল্লাহ আর রাসূলকে ভালোবাসতে পারবেন না, আমল করতে পারবেন না। আমল কোনোদিন মজা লাগবে না। আপনি আগে স্বাদ বুঝতে হবে। গুড় মিষ্টি সবাই জানে, কিন্তু না খাওয়া পর্যন্ত বোঝা যায় না। মিষ্টি সুইট
ভেরি সুইট, সবাই জানে, কিন্তু না খাওয়া পর্যন্ত কেউ এটাকে আইডেন্টিফাই করতে পারে না গুড়ের স্বাদ কেমন, মিষ্টির স্বাদ কেমন, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের এই সাইডে আসি না, আপনাদের এই সাইডে আমি টোটালি আসি না। ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, হবিগঞ্জ, এগুলোতে অত ফোন, ডেইলি 4টা করতে পারবো প্রোগ্রাম, কিন্তু আমি আসি না। আজকে এসেছি তাদের মিষ্টি, তাদের মাধুর্যপূর্ণ ব্যবহার দেখে। আমি চাইবো আপনারা যারা এখানে এসেছেন, আমার সামনে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ থাকতে হবে এটা আমি চাই না, তবে যারা থাকবেন একটু আদবের সাথে বসবেন, যেন খুশি হয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান, আমি আলোচনায় ঢুকবো পরে। আমি আপনাদেরকে একটু বুঝাই আপনি কি জিনিস, কোথায় ছিলেন, কোথায় আছেন। আমি আপনাকে বলি, এই যে আমরা এখানে যারা আছি সমষ্টিগতভাবে সবাই কি মানুষ? কি মানুষের আরবি হলো, আল্লাহ বলেছেন কখনো ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো মানুষের আরবি, কোরআনের ভাষা। আর এই আরবিটার ইংলিশ হলো, কখনো কখনো বলা হয়েছে মেন, আবার কখনো কখনো বলা হয়েছে পারসন। এই ওয়ার্ড মিনিং 3টা আমি একত্রিত করেছি আপনাদেরকে সহজে বোঝাবার জন্য। এই যে মানুষ, এই মানুষটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম হলো মানুষ, কিন্তু আসলে এই মানুষটা আসল মানুষ নয়। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, সেটাকে ইংলিশে বলা হয় সোল, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। এই দুটো মিলেই কিন্তু একটা মানুষ। কয়টা মানুষ? কথা বলতে হবে, কয়টা মানুষ? দুটো মিলে একটা মানুষ। এই যে মানুষ, মানুষটা কখন হয়েছে? যখন রুহুটা রুহের জগতে, দেহটা বাবা মার মাঝে, তখন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম না। ছিলাম? কথা বলেন, ছিলাম? কিন্তু যখন রুহুটা বাবা মায়ের মিলনের মাধ্যমে মায়ের উদরে যখন আপনার অস্তিত্ব আসলো, তার মানে খাঁচাটা রেডি হচ্ছে, তখন কিন্তু ওখান থেকে ট্রান্সফার হয়ে এটা প্লেসটাকে চেঞ্জ করে এটা মায়ের উদরে চলে আসলো। মায়ের উদর থেকে আপনি আমি মানুষ রূপে পৃথিবীতে এসেছি। আসার পরে 7 দিনে আমার নাম রাখা হয়েছে, মাথার চুল কাটা হয়েছে, যা যা করার পরে নাম রেখেছে, সেই নাম ধরে আমরা এখনো পর্যন্ত পৃথিবীতে বিচরণ করছি। কিন্তু আরেকদিন আমাদের এমন একটা সিচুয়েশন আসবে, সেটা হলো ওই আগের মতো দেহ এক জায়গায়, রুহু এক জায়গায়, সেটাকে বলা হয় মরণ। সেটাকে কি বলা হয়? কথা বলেন, কি বলা হয়? সেটাকে বলা হয় মৃত্যু। দেহ এবং রুহু যখন আলাদা হবে, সেটার নামই মরণ। আপনার যেদিন আপনার দেহ এক জায়গায়, রুহু এক জায়গায়, সেদিন আপনার আমার নাম ছিল না। দেহ আর রুহু যখন এক হলো, তখন নাম হয়েছে। আর যেদিন চলে যাবে, সেদিনও কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। I am dead, you are dead. আমরা সবাই কি মৃত? কথা বলবেন না আপনারা? আমার কথা রাগ করছেন? টিচারের সাথে যে রাগ করে, তার মতো বোকা স্টুডেন্ট, তার মতো স্টুপিড আর কেউ হতে পারে? আপনারা আমাকে যে দাওয়াত দিয়েছেন একজন আলোচক হিসেবে, কিন্তু আজকের জন্য আমি আপনাদের টিচার। আপনারা সবাই আমার স্টুডেন্ট। আমি এখন প্রফেশনালি আপনাদেরকে টিচিং দিচ্ছি, আর আপনারা টিচিং নিচ্ছেন। যদি আপনি নিজেকে স্টুডেন্ট মনে করেন, স্টুডেন্ট মনে করা মানে আমি কিছু জানি না, জানতে এসেছি, তখন আপনি অহংকার মুক্ত, আপনার ফিলিংসটাই হয়ে যাবে অন্যরকম। কিন্তু আপনি যখন বলবেন আই এম ভেরি সাকসেসফুল পারসন, আমি বলবো আপনি প্রাউডফুল পারসন। ঠিক কিনা বলেন? প্রাউড ফিল করা এটা আল্লাহরই সাজে, সৃষ্টির সাজে। কারণ এই কারণে ওনার সাজে, তিনি হলেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো লেখ নেই, কোনো মালিক নেই, লা শারিক। আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, তিনি এক, তার সাথে কোনো শরীক নেই। কথা কি বুঝেন আপনারা? সম্মানিত উপস্থিতি, যখন এই দেহ থেকে আলাদা হয়ে যাবে রূহটা, তখন আপনার আমার ঠিকানা কোথায়? কোথায়? কবরে। এই কবরে যখন যাবেন, কবরের রূপ হবে 3টা। কয়টা? আরো জানাবেন কয়টা? একটা হলো ইমানদার, একটা হলো মুনাফিক, আর একটা হলো বেঈমান কাফের। ইমানদারের জন্য কবরটা হবে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত। আর মুনাফিকের জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, বলবো? আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে বলবে ইউ গো টু প্যারাডাইস, তোমরা জান্নাতে চলে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
এটাকে একদম সংক্ষিপ্ত আকারে বলে দিয়েছি। আমার আলোচ্য বিষয় সেদিকে না, আমার আলোচনার বিষয় অন্যদিকে। আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করার জন্য আমি কথাগুলো বলছি। সম্মানিত উপস্থিতি, এটা হলো ইমানদার। দৈর্ঘ্য এবং প্রস্থে কবরটা 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, কবরটা নূরের আলোতে আলোকিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পেসিফিক ভাবে আপনাকে আমাকে মেসেজ দিয়েছে, সেটা হলো সূরা বাকারাতে এসেছে, ইন্না রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা যারা ইমানদার, তারা কবরে যাওয়ার পরে তাদের কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, নতুন বরের মতো ঘুম পাড়িয়ে দেওয়া হবে, ইভেন তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ দেওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আসেন মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিককে এত সংকুচিত করবে যেটা কল্পনাও করা যায় না। আল্লাহ রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট। ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহর কোরআনে বলেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে, সে বলতে পারবে না। অন্যরা যা ধারণা করতো আমি সেটাই ধারণা করেছি। রাসূল সম্পর্কে প্রশ্ন করলো, ঠিক সেম উত্তর দিবে। তখন গায়েব থেকে আওয়াজ আসবে, তার মাটিকে বলবে, মাটি মাটি রে, এত প্রকট ভাবে তুমি তাকে চেপে ধরো, এত শক্ত ভাবে তাকে চেপে ধরো গো। চেপে ধরতে দেরি বন্ধু, চতুর্দিক দিয়ে মাটি এমন ভাবে চাপ দেবে, পাজরের হাড় এমন ভাবে একটার একটার মধ্যে ঢুকে যাবে, একটার একটার মধ্যে ঢুকে যাবে। এইভাবে আজকের দিন থেকে চিরজীবন চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন। আল্লাহ বলেছেন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। রে রামপুরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার যুবক বন্ধুদেরকে ডেকে ডেকে বলছি, আমার মা বোনদেরকে বলছি গো, আজকে কোনো কাজ করো না, আজকে টিভির সামনে বসিও না, আজকে কোনো কাজে যুক্ত হইও না, আজকে কথাগুলো তুমি শুনতে থাকো। আমার মনে হয় এই কথা শোনার পরে কখনো কোনো বিবেকবান মানুষ আর কোনো দিন আল্লাহর হাবিবের এগেইনস্টে যেতে পারে না। মুনাফিকের পরে হলো কাফের। কি এখানে আসতাম না বন্ধু, এখানে আসার পরে দেখলাম ম্যাক্সিমাম যুবকের মাথার চুল কাটার স্টাইল কাফেরদের স্টাইল, ম্যাক্সিমাম যুবকের প্যান্ট পরার স্টাইল বেঈমানদের স্টাইল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, মুনাফিক সম্পর্কে যেমনি ওয়াজ করেছেন, ইমানদার সম্পর্কে যেমনি ওয়াজ করেছেন, ঠিক তেমনি ভাবে বেঈমান কাফির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফির সম্পর্কে বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলেছেন কাফিরদের জন্য বরাদ্দ করে রেখেছে জাহান্নাম। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। এখন মুমিন যারা আছেন আমার দিকে তাকান, মুমিন যারা আছে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হিপো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বেঈমান কাফিরেরা ঈমানদারদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। আজকে কিন্তু আমাদের এই প্রজন্মের যুবকেরা বেঈমান কাফিরকে তাদের মডেল হিসেবে গ্রহণ করেছে। কথা বলেন না কেন? আমাদের মডেল কে হওয়ার কথা? আমাদের রাসূল, ঠিক কিনা বলেন? আমাদের মডেল হওয়ার কথা কে? আমাদের আদর্শ হওয়ার কথা কে? আপনি রাসূলকে এড়িয়ে যেতে পারবেন না। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দা এফসিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মানলো। আল্লাহ কোরআনে আরো বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে হাবিব, যদি কেউ আমি আল্লাহ পেতে চায় তাহলে সে যেন আপনি হাবিবকে ভালোবাসে। আল্লাহ ভালোবাসতে লাভ হবে কি? আল্লাহ বলেছেন আপনাকে ভালোবাসার পরে আমি তাকে ভালোবাসবো। ভালোবাসার পরে আপনার কাজ কি? আল্লাহ বলেন আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আর জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দিবে। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে মোস্ট সাকসেসফুল দ্বারা তিনি বুঝিয়েছেন আপনার আমার প্রাণের নবী শ্রেষ্ঠত্ব দখল করেছে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। এখন আমি যদি, এটা তো বাংলাদেশের একজন স্কলার, আল্লাহ রাব্বুল আলামিনের ফ্রেন্ড, আল্লাহর বন্ধু, তিনি বলেছেন। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100, a ranking of the most influential person in the history। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকার মধ্যে তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা শ্রেষ্ঠ প্রভাবশালী আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কথাগুলো সত্য না মিথ্যা? বিশ্বাস হয়? Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আমি মজা পাবো না আপনাদের কাছে আলোচনা করে, এই জন্য আমার ঠিকানা চট্টগ্রাম। কোথায়? চট্টগ্রাম। আমার দৌড় শুধু চট্টগ্রাম। এবার ঈদে মিলাদুন নবীর চাঁদে মাত্র একটা প্রোগ্রাম কুমিল্লায় করছি, বাকি সব প্রোগ্রাম চট্টগ্রামে। চট্টগ্রামের মানুষ আমাকে অনেক ভালোবাসে আর আমিও মজা পাই। রাত্র যত গভীর হবে ততই মানুষ আসবে, আলোচনা যত গভীরে ঢুকবো তারা তত বেশি নীরব হয়ে যায়। আপনি তাদের কনফিডেন্স দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ বলতে পারেন না? না পারেন? আমি যে বলেছি আপনাদেরকে অসুস্থ, কেন বলেছি জানেন? আমি আবার এই জায়গায় আসতেছি ঘুরে। এখানে আসার কারণ হলো, আপনাদেরকে অসুস্থ বলার কারণ হলো, শারীরিকভাবে যদি আপনি সুস্থ হন তাকে সুস্থ বলে না, যিনি মানসিকভাবে সুস্থ তাকেই সুস্থ বলা হয়। কি আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রাব্বি, আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। দেহের মরণ হয়, আত্মার মরণ হয় না। আত্মা শুধু প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে, আর স্থান পরিবর্তন করতে করতে একদিন পৃথিবীটাও পরিবর্তন করে, সেদিনই আপনাকে মৃত বলে ঘোষিত হয়। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? তা আপনি আমি জিন্দা না মুর্দা? আপনি কেমনে বলেন জিন্দা? আল্লাহ রাসূল বলছে যে জিকির করে সেই জিন্দা, যে জিকির করে না সে মুর্দা। যিনি জিকির করেন তিনি জাকির, যিনি জিকির করেন না তিনি গাফেল। আপনি কি মনে করছেন মাথা থেকে পা পর্যন্ত চোখ কান হাত পা নাড়াচাড়া করলে এই মানুষটাই জিন্দা? নো, আসল হলো ওই মানুষটা। আপনি আপনার ওই মানুষটাকে অ্যাক্টিভ করতে হবে, পাওয়ারফুল, একদম সুপার পাওয়ারফুল করতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। এই আবারও বলছি, আপনারা সবাই সামনে আসেন। ভাই সামনে আসো, আসো সবাই, সবাই জান্নাতের বাগানের মেহমানের মতো বসেন। সবাই আসেন। কথা বলবেন না, কথা বলবেন না, কথা বলবেন না। এই আপনাকে বলতে বলিনি, আপনি বলতে হবে না, এটা দায়িত্ব আমার। আপনি সামনে আসেন, আসেন। এই এদিকে আসো ভাই, সামনে ময়লা থাকলে আসার দরকার নাই। আপনাদেরকে বলছি, মৌমাছি দেখছেন? মৌমাছি আপনাদের ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের ওপারে আমরা একটা জ্যামে পড়ছিলাম আজকে 2.5 ঘন্টা মিনিমাম। আমি আসার সময় আমি এসে একটু বিশ্রামও করতে পারি নাই। কয় ঘন্টা? মিনিমাম 1 ঘন্টা 30 মিনিট। হঠাৎ করে চোখ পড়লো, একটা লাইট জ্বলছে, লাইটের পাশে এত বেশি পোকামাকড়, মনে হয় তারা নিবিড় ভাবে সেটাকে পরিদর্শন করছে। কিন্তু আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে আমরা সেইভাবে এটাকে পরিদর্শন করতে পারি। এটাই হলো সবচেয়ে বড় আফসোসের জায়গা। এই মিয়া, আপনারা জানেন আপনাদের দাম কত? জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দামি বানাইছে, আপনি নিজে খাদ্যের দোষে আপনি দাম কমিয়েছেন। কথা কয় না? আই সূরা ইউনূস খুলে দেখেন, সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। যাবেনটা কোথায়? আরে ভাই যাবেন কোথায়? Allah doesn't wrong his slave, we are the ones who do wrong.
আল্লাহ বলেছে আল্লাহ আল্লাহর দাসের উপর অত্যাচার করে না, দাস নিজেই নিজের উপর অত্যাচার করে। অত্যাচারীকে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, অত্যাচারীকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিন মিন আনসার, তারা যখন বিপদে পড়ে আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখিনি। বুঝে নিতে হবে কতটা সেনসিটিভ বিষয়টা। আর সবচেয়ে বড় বিষয় হলো পৃথিবীর সিসিটিভি দেখলে আমরা কত ভয় পাই, কিন্তু দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা আছে, সেটার খবর আমরা একবারও রাখি না, ঠিক কিনা বলেন? কেরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সোয়াল হো ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সোয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে। সময় থাকিতে ওমর জানিও তারে, ওমর জানিও তারে। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সোয়াল ও ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সোয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। এই জীবন আসবেনি আপনার আমার জীবনে, বাস্তব কথা কিনা বলেন? আর জোরে বলেন বাস্তব কিনা? বন্ধু আমি আপনাদেরকে বলেছি ওই যে 3টা রূপ হবে কবরের, কয়টা? সংক্ষিপ্ত রূপে বলে দিলাম বন্ধু, 3টা পজিশন কেমন হবে? ইমানদারের একটা, মুনাফিকের একটা, বেঈমান কাফেরের একটা। বন্ধু মুনাফিকের হাড় গোড় একত্রিত হয়ে যাবে, চিৎকার করবে, হাহাকার করবে, কান্নায় আকাশ বাড়ি হয়ে যাবে। বন্ধু তার কান্না সেদিন কেউ শুনবে না, কারণ আল্লাহ আগেই বলেছে আমি আমার বান্দার উপর অত্যাচার করি না, বান্দা নিজের উপর অত্যাচার করে। যখন বান্দা অত্যাচার করে রে আল্লাহ তখন তাকে ভালোবাসে না, আর যখন সে বিপদে পড়ে যায় আল্লাহ তার জন্য কোনো সাহায্যকারী রাখে না। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো বন্ধু, একটুখানি আপনাদেরকে বলি রে, কত ভয়ঙ্কর হবে আপনার ফিউচারটা, কত ভয়ঙ্কর হবে আপনার ফিউচার, ভবিষ্যৎ কল্পনা করতে পারবেন না বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছে দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহ ধরা বড় শক্ত, আল্লাহ বান্দাকে শক্ত করে ধরবে। আল্লাহ বলেছে বান্দারে ধরার পরে শুধু শেষ না রে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে খুব শক্তভাবে। বন্ধু ও রামপুরের আমার যুবক বন্ধু রে, আমার ভাই বাবারা, তোমরা কেমন করে ঘরে বসে আছো, কেমন করে বসে আছো ঘরে রে? একবার যদি কবরে যেতে পারো আর তো ফিরে আসতে পারবা না। এই পৃথিবীর মানুষ বন্ধু এত বড় নিঠুর, কোনোদিন